দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই পিটিয়ে, মব করে, সালিশ করে নির্মমভাবে মানুষ হত্যার ঘটনা ঘটছে। শিশু থেকে গৃহবধূ, ভ্যান চালক থেকে রাজনৈতিক কর্মী, পীর ফকির সহ নানা শ্রেণীর মানুষ এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এসব হত্যাকাণ্ড সমাজের গভীরে জমে থাকা এক ভয়ঙ্কর সংকটকে সামনে নিয়ে এসেছে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এগুলো একটি বৃহত্তর সামাজিক ব্যাধির অংশ, যেখানে আইনকে পাশ কাটিয়ে জনতা নিজেরাই বিচারক ও শাস্তিদাতা হয়ে উঠছে। প্রশ্ন হচ্ছে, কেন এমন হচ্ছে? আইনের প্রতি আস্থাহীনতা এই সহিংসতার অন্যতম প্রধান কারণ। যখন মানুষ বিশ্বাস করে যে অপরাধের বিচার সময়মতো বা ন্যায্যভাবে হবে না, তখন তারা নিজেরাই বিচার করতে উদ্যত হয়। বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে সমাজে প্রতীত হলে মব জাস্টিস ধীরে ধীরে গ্রহণযোগ্য হয়ে ওঠে। গুজব প্রতিরোধ এবং যে কোনো তথ্য যাচাই না করেই সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগ মুহূর্তেই জনরোষে রূপ নেয় এবং কোনো প্রমাণ ছাড়াই মানুষ সহিংসতায় জড়িয়ে পড়ে। এই ধরনের হত্যাকাণ্ডের দায় শুধু অপরাধীদের নয়, রাষ্ট্রীয় ব্যবস্থাকেও এর সম্পূর্ণ দায় বহন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল তৎপরতা, অপরাধের পর দ্রুত ও দৃশ্যমান বিচার না হওয়া এবং রাজনৈতিক বা সামাজিক প্রভাবের কারণে অপরাধীরা পার পেয়ে যাওয়ার প্রবণতা, সব মিলিয়ে একটি দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে। ফলে মানুষ মনে করে শাস্তি হবেই না। এই ধারণা সহিংসতাকে আরও উৎসাহিত করে। সমাজের প্রভাব অত্যন্ত গভীর ও দীর্ঘমেয়াদী। এটি সামাজিক নিরাপত্তাকে ভেঙে দেয়। যে কেউ যে কোনো সময় জনতার হাতে আক্রান্ত হতে পারে। এই ভয় মানুষের মধ্যে স্থায়ী অনিরাপত্তা তৈরি করে। আইনের শাসনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। যখন বিচার ব্যবস্থার পরিবর্তে জনতার রায় কার্যকর হয়, তখন রাষ্ট্রের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। এটি সহিংসতার একটি চক্র তৈরি করে, যেখানে প্রতিশোধ, ভয় এবং অবিশ্বাস দানা বাঁধতে থাকে পরস্পরের ভেতর। এই ধরনের সহিংসতায় জড়িত ব্যক্তিদের মানসিক অবস্থা সাধারণত তাৎক্ষণিক আবেগ, গোষ্ঠীগত উন্মাদনা এবং দায়িত্বহীনতার মিশ্রণ। ব্যক্তিগতভাবে তারা হয়তো এমন অপরাধ করত না, কিন্তু ভিড়ের মধ্যে তারা নিজের নৈতিকতা হারিয়ে ফেলে, যাকে মনোবিজ্ঞানে ডি-ইন্ডিভিজুয়েশন বলা হয়। এই অবস্থায় সহিংসতা সহজ হয়ে যায় এবং অপরাধবোধ কমে যায়। ভবিষ্যতের জন্য এটি একটি মারাত্মক অশনি সংকেত। যদি এই প্রবণতা রোধ না করা যায়, তবে সমাজ ধীরে ধীরে আইনের শাসন থেকে সরে গিয়ে বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে, যেখানে শক্তিই হবে ন্যায়। তাই সমাধান শুধু আইন প্রয়োগ বাড়ানো নয়, বরং যে কোনো অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এই সহিংসতা বাড়তেই থাকবে এবং সমাজে মানবিকতার ভিতটুকু অবক্ষয়ের গভীরতর গহ্বরে ধসে পড়বে।